আজ আমি নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজি করব। তো অনেকেই তো চিচিঙ্গা ভাজি খেতে চান না, আবার কেউ কেউ পছন্দ করেন, কেউ ডিম দিয়ে ভাজি করেন, কেউ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করেন। তো নারকেল দিয়ে ভাজি কেউ কখনো খাইছেন? আমি আজ নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজি করে আপনাদের দেখাবো। তো চলেন কিভাবে আমি নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজি করি। তো এই যে চিচিঙ্গাগুলো এখন হচ্ছে কেটে নেব। তো চিচিঙ্গা কাটা কিন্তু একদমই সহজ, দেখেন বটি দিয়ে আঁচড় দিলে হচ্ছে একদম মানে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই যে পরিষ্কার হয়ে গেছে, এখন চিচিঙ্গাগুলো পাতলা পাতলা করে আমি কেটে নেব। ভাজি করব যেহেতু, তো পাতলা পাতলা করেই কাটতে হবে। এই যে এইভাবে গোল গোল করে পাতলা করে কেটে নিছি। তো সব চিচিঙ্গাগুলো একইভাবে আমি কেটে নেব। এই তো আমার কাটাও হয়ে গেছে দেখেন সবগুলা। এখন আমি কিছু মরিচ পেঁয়াজও কেটে নেব, যেহেতু ভাজি করব, তো ভাজি করার জন্য তো মরিচ পেঁয়াজও কেটে নিতে হবে। তো সুন্দরভাবে মরিচ পেঁয়াজগুলো কেটে নিছি। আর এই যে চিচিঙ্গাগুলো ধুয়ে একদম পরিষ্কার করে পানি চেপে চেপে ফেলে দিছি। আর এই যে মরিচ পেঁয়াজগুলো কেটে নিছি। আর এই যে নারকেলটার বরফটাও সেরে গেছে, যেহেতু ডিপি ছিল নারকেলটা। আর এখন এই তো কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এই যে সেই কেটে রাখা হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, একটু রসুনও দিছি। আর এই তো আমি নারকেলটাও দিয়ে দিলাম। তো নারকেলটা দিয়ে সুন্দরভাবে ভাজি করে নেব, অনেকক্ষণ ধরে কিন্তু ভাজি করতে হবে নারকেলটা দিয়ে। তারপরে এই যে চিচিঙ্গাগুলো ওর ভিতর দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে ভাজি করে নেব। তো এর ভিতর এখন লবণ দিয়ে দেবো, আর একটু হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দেবো। দিয়ে এই তো আমি কিছুক্ষণ এভাবে ভাজি করে নেব। আর নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজি করলে এত মজার হয় কি বলবো। আপনারা তো ডিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খাইছেন, তো এরকম একদিন নারকেল দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আর অল্প একটু নিলে এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যায়, এত মজা লাগে। আর চিচিঙ্গা যে একটা গন্ধ, একটু গন্ধ লাগে না। এই তো চিচিঙ্গা ভাজিটা প্রায় হয়ে এসেছে। তো দেখেন কতটুকু হয়ে গেছে, একদম মানে কমে। তো নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজি করলে অনেক মজা হয়। এখন আমি এই তো উঠিয়ে নিচ্ছি। তো চিচিঙ্গা ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন কতটুকু হয়ে গেছে, দেখতে মনে হচ্ছে লোভ হচ্ছে খেতে। তো এরপরে দেখি মানে রান্না টান্না শেষে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমি তো এই তো বৃষ্টি হলেই আমি গোসল করতে নেমে যাই। আসলে মানে বৃষ্টির দিনে গোসল করতে এত মজা লাগে। আপনাদের কার কার কাছে গোসল করতে বৃষ্টির দিনে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর এই তো গোসল টোসল সেরে দুপুরের খাওয়া দাওয়ার চলে আসলাম। তো এই তো আমার চিচিঙ্গা ভাজি আর সাথে মাছ ভুনা করছিলাম, এগুলো হচ্ছে পুকুরের তেলাপিয়া মাছ। তো এই আজকে এই দুই পদই করেছি। এই তো আমি প্রথমে সাদা ভাত নিয়ে তারপরে যে চিচিঙ্গা ভাজিগুলো নিয়ে নিলাম। তো নিয়ে এখন বিসমিল্লাহ বলে খেয়ে নেব। অনেক মজার হয়েছিল, আপনারা বিশ্বাস করবেন না। আপনারা একদিন ওইভাবে ভাজি করে খেয়ে দেখবেন তো কেমন লাগে। এই তো এখন আমি দুপুরের খাবার দাবার খেয়ে তো দেখি আমাদের বাসার সামনে প্রচুর পরিমাণ পানি বাড়ছে। দেখেন আমাদের গেটের ভিতর থেকেই পানি শুরু হয়েছে। তো আমি বাইরে যাই আপনাদেরকে দেখাচ্ছি। মানে আমাদের বাসাতে শুরু করে বাইরে এত পরিমাণ পানি বাড়ছে কি বলবো, মনে হচ্ছে সাঁতার কাটা যাবেন এমন একটা অবস্থা। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।